শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। আর আজকের স্ম্যাকডাউনে অবশেষে হিকুলিওকে আসতে দেখা গিয়েছে আজকে স্ম্যাকডাউনে R2 দুইবার ভয়ঙ্কর আক্রমণ করেছে জন সিনাকে। তো আজকের স্ম্যাকডাউনে কী হলো সে সম্পর্কেই জেনে নেওয়া যাক। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আসেন শতবারের চ্যাম্পিয়ন জন সিনা। তিনি রিংয়ে এসে নিজের সম্পর্কে ভালো ভালো কথা বলতে থাকি। সে জায়গায় জন সিনা বলে যে তোমরা সবাই আমাকে জন সিনা সাক বললো, আমাকে ঘৃণা করলো, কিন্তু সবাই আমার মতন হতে চাও এবং আমার মতনই সবাইকে তৈরি করতে চাও। কিন্তু তোমরা একটি জিনিস বলে গিয়েছো যে আমি হচ্ছে ডাব্লিউডাব্লিউতে গ্রেট চ্যাম্পিয়ন, আমি হচ্ছে রিয়েল হিরো, আমি হচ্ছে ডাব্লিউডাব্লিউর লাস্ট চ্যাম্পিয়ন। সবাই আমাকে বলে আমি নাকি আমার আত্মা রকের কাছে বিক্রি করে দিয়েছি, সে জায়গায় আমার বুদ্ধি খাটিয়েছি। এবার রয়্যাল রাম্বলে অনেক বড় বড় রেসলার অংশগ্রহণ করেছিল, সে জায়গায় কী করবে সেথ রোলিন্স, সিএম পাঙ্ক এবং রোমান রেইন্স তা আমি ভালো করেই জানতাম। সে জায়গায় এও জানতাম যে যদি আমি রয়্যাল রাম্বল উইনার না হতে পারি আমার কাছে আরও একটি চান্স রয়েছে এলিমিনেশন চেম্বারে, আমি সে জায়গায় আমার বুদ্ধি খাটাতে পারি। কিন্তু সে জায়গায় আমি খাটিয়েছি আমার বুদ্ধি, আমি বন্ধু বানিয়েছি রককে এমনকি ট্রাভিস স্কটকে, যার কারণে আমি এলিমিনেশন চেম্বার উইনার হয়েছি। আমি হারিয়েছি কোডি রোডসকে, কারণ কোডি রোডসের মাথায় একটি জিনিস ছিল, সেটি হচ্ছে ফাইনাল বস রক। তো আমি এখন যেহেতু চ্যাম্পিয়ন, আমি হচ্ছি ডাব্লিউডাব্লিউর লাস্ট চ্যাম্পিয়ন, আর আমি আমার বুদ্ধি ইউজ করে আমার অপোনেন্টগুলো বেছে নিই, আমি কাকে ফেস করব, কাকে হারাবো। আমি যখন রিংয়ে এন্ট্রি নিব তার আগে আমি ভেবে নেই যে আমি ম্যাচটি জিতে গিয়েছি, রিং এন্ট্রি নেওয়ার আগে আমি ম্যাচটি জিতে গিয়েছি, আর আমি চুজ করি যে কাকে ফেস করব, কাকে ডিস্ট্রয় করব। সে জায়গায় জন সিনা আরও অনেক কিছু বলতে থাকে। ঠিক সেই সময় থিম সং প্লে হয় কোডি রোডসের। কোডি রোডস রিংয়ে আসে, তিনি মাইক হাতে নেয়। তিনি মাইক হাতে নিয়ে জন সিনাকে বলে যে এই জায়গায় থাকা সমস্ত দর্শকরা জানে যে তুমি আমাকে কিভাবে হারিয়েছো, তুমি কিভাবে চ্যাম্পিয়ন হয়েছো। কিন্তু জন সিনা তুমি একটি জিনিস বলে গিয়েছো যে এবার মাইন ইন দ্য ব্যাংক পিএফআই ভিউতে আমি তোমাকে কিলারলিভাবে পিন করে হারিয়েছি, যার কারণে আমি এবার তোমাকে খুব শীঘ্রই ডিস্ট্রয় করে আমি আবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। তো সে জায়গায় র্যান্ডি অর্টনকেও আসতে দেখা যায় পরবর্তীতে। র্যান্ডি অর্টন রিং এসে জন সিনাকে বলে যে আমি এবার ব্যাকলেশ ভিউতে তোমাকে আমি হারিয়ে দিতাম, আমি যখন তোমাকে পান কিক দিতে যাচ্ছিলাম ঠিক সেই সময় জোকার R2 এসে তোমাকে বাঁচিয়ে দিয়েছে, যার কারণে তুমি আমাকে হারিয়ে তুমি সেই ম্যাচটিতে জিতে গিয়েছো। আর এবার আমি তোমাকে আবার ডিস্ট্রয় করে আবার হারিয়ে আমি 15 বারের মতন চ্যাম্পিয়ন হব। আমার রাস্তায় যেই আসুক না কেন আমি তাকে ডিস্ট্রয় করে দিব। সে জায়গায় র্যান্ডি অর্টন তিনি কোডি রোডসের ফেস টু ফেস হয়ে বলে যে সেটি যদি কোডি রোডস হয় আমি তাকে ডিস্ট্রয় করে দিব, কারণ অনেক ভাই ভাই সম্পর্ক হয়ে দিয়ে গিয়েছে, আমি এখন আমার টার্গেট 15 বারের চ্যাম্পিয়ন। তো আমার রাস্তায় যদি কোডি রোডস তুমিও আসো তাহলে তোমাকেও আমি ডিস্ট্রয় করে দিব। বলা যায় যে এবার কোডি রোডস র্যান্ডি অর্টন তার দুজনের জন সিনার টাইটেলের পিছনে পড়ে গিয়েছে। তারপর সে জায়গায় আসেন এলএ নাইট। তিনি আসার পর তিনি নিজের সম্পর্কে ভালো ভালো কথা বলতে থাকে। তারপর সে জায়গা থেকে রিং ছেড়ে চলে যায় জন সিনা। তিনি যখন চলে যাচ্ছিল ঠিক সেই সময় পিছন থেকে এসে R2 ভয়ঙ্করভাবে আক্রমণ করে জন সিনাকে। তারপর সে জায়গায় সিকিউরিটি গার্ডরা এসে R2কে ছাড়িয়ে নিয়ে চলে যায়। বলা যায় যে স্ম্যাকডাউনের শুরুতেই R2 একেবারে ডিস্ট্রয় করে দিল জন সিনাকে। তারপর একটি বেটার ফর এর ম্যাচ দেখা যায়, একটি কোয়ালিফাই ম্যাচ কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। সেই ম্যাচটি দেখা গিয়েছে র্যান্ডি অর্টন ভার্সেস এলএ নাইট ভার্সেস কারমেলো হাইজ ভার্সেস অ্যালেক্সা ব্লেকের মধ্যে। তো এই চারটি রেসের পারফরমেন্স ভালো ছিল, অনেক হাইপ দেখা গিয়েছিল, কিন্তু ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ব্রন সেরেট এবং ব্রন বেকার এসে তারা এলএ নাইটকে একেবারে ডিস্ট্রয় করে দেয়, কারণ এলএ নাইট গত মানডে নাইটে ব্রন বেকারকে আক্রমণ করেছিল, যার বদলা নিতে আজ দেখা যায় ব্রন বেকারকে। তো ব্রন বেকার তিনি ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে এলএ নাইটকে ডিস্ট্রয় করে দেয়। পরবর্তীতে র্যান্ডি অর্টন তিনি এলএ নাইটকে একটি আরকেও দিয়ে দেয় এবং সে জায়গায় এলএ নাইটকে পিন করে র্যান্ডি অর্টন তিনি সেই কোয়ালিফাই ম্যাচটি জিতে গিয়ে তিনি দ্বিতীয় রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায়। তারপর রিংয়ে আসেন জিকা ফাটু রিংয়ে এসে তিনি মাইক হাতে নিয়ে প্রোমো কাট করতে থাকেন। সে জায়গায় জিকা ফাটু বলে যে সোলো সুকার জন্য আমি অনেক কিছুই করেছি, সোলো সুকা তিনি সবসময় আমাকে ছোট ভেবে এসেছে, তিনি আমাকে এবার ব্যাক লিস্টে যে আমাকে উল্টাপাল্টা কথা বলেছে, তিনি আমাকে অপমান করেছে, আমাকে গাধা বলেছে। একটি ফ্যামিলির জন্য এত কিছু করলো, হয়তো তাকে এটি শুনতে হয় যেটি আমাকে সোলো সুকা করেছে, যার কারণে আমি এবার তার সমস্ত কিছুর বদলা নিয়েছি। তো সে জায়গায় চেক আপ প্রোমো কাট করতে থাকেন। তারপর একটি স্ক্রিনে একটি সোলো সুকার সেগমেন্ট দেখা যায়, অর্থাৎ সোলো সুকার একটি ভিডিও প্যাকেজ দেখা যায়। সেটা সোলো সুকা জেকা ফাটুকে বলে যে তুমি যা করেছো সমস্ত কিছু আমার জন্য করতে পেরেছো, তুমি ইউএস চ্যাম্পিয়ন হয়েছো, তুমি আমার জন্য ইউএস চ্যাম্পিয়ন হয়েছো, এমনকি তুমি ডাব্লিউডাব্লিউতে আসতে পেরেছো, তুমি আমার জন্য আসতে পেরেছো, তুমি আমাকে ছাড়া তুমি কিছুই করতে পারবে না, তুমি আমার সাথে যা করেছো আমি তোমাকে মাফ করে দিব, আমি তোমাকে আমার কোলে আবার নিয়ে নিব, যার জন্য তোমাকে 4টি ওয়ার্ড বলতে হবে সামনে স্ম্যাকডাউনে। সেটাকে তুমি বলবে আই লাভ ইউ সোলো, এই 4টি ওয়ার্ড তুমি বলবে, আমি তোমাকে মাফ করে দিব, আবার তোমাকে আমার কোলে নিয়ে নিব। তো এখন দেখার বিষয় ডাব্লিউডাব্লিউ
আসলে সামনে স্ম্যাকডাউন এদের কি করে বলা যায় যে এখন একটু করে এই প্লাটনের স্টোরিলাইন একটু ইন্টারেস্টিং পাওয়া যাচ্ছে। পরবর্তীতে ওমেন্সেরও একটি কোয়ালিফাই ম্যাচ দেখা গিয়েছে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচটি। সেই ম্যাচটি দেখা গিয়েছে মিচিন ভার্সেস পাইপার ভার্সেস জেড কালি ভার্সেস নায়াজেকের মধ্যে। তো ম্যাচটির শুরুতেই প্রথম পাইপার এবং নায়াজেক তারা একত্র হয়ে ট্যাগ টিম হয়ে জেড কালিরকে এবং মিচিনকে ডিস্ট্রয় করতে থাকে। এক পর্যায়ে এগিয়ে এও দেখা গিয়েছে তারা ভয়ঙ্কর অ্যানাউন্স টেবিলের এদিকেও গিয়েও আক্রমণ করেছে, কিন্তু ম্যাচটির পরবর্তীতে গিয়ে দেখা যায় যে মিচিনকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে নায়াজেক, সে নায়াজেককেও কিছুটা ডিস্ট্রয় করে দেয় জেড কালির। পরবর্তীতে দেখা যায় যে জেড কালির তার ফিনিশার দিয়ে দেয় পাইপারকে এবং সে জায়গাকেই পাইপারকে পিন করে তিনি কোয়ালিফাই হয়ে যায় সে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। পরবর্তীতে মেন্সের একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়, সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় মোটর সিটি মেশিন গানদের সাথে আঙ্কেল হটের মধ্যে। তেমন এই ম্যাচটির মধ্যে কিছু দেখা যায়নি। তো এই ম্যাচটির মধ্যে আঙ্কেল হটে তারা মোটর সিটি মেশিন গানগুলোকে হারিয়ে তার এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নিয়েছেন। পরবর্তী রিংয়ে আসেন জনসিনা রিংয়ে এসে তিনি আরটুথকে নিয়ে কথা বলেন, কারণ আরটুথ স্ম্যাকডাউনের শুরুতেই জনসিনাকে আক্রমণ করেছিল। সে জায়গায় জনসিনা বলে যে তোমাদের কারণে এই জোকার আবার ডাব্লিউডাব্লিউইতে ফিরে এসেছে, আমাকে আক্রমণ করছে। সে জায়গায় জনসিনা আরও একটি লম্বা প্রোমো কার্ড দেখাচ্ছে। তারপর রিংয়ে আসেন সিএম পাং এসে রিংয়ে তিনি জনসিনাকে একেবারে ধুয়ে দেয়। সে জায়গায় সিএম পাং জনসিনাকে বলে যে তোমার এই রিটায়ারমেন্ট টোল্ডে তুমি আমাকে পুরোপুরি কপি করছো, আমি যেভাবে এন্ট্রি নিতাম, আমি যেভাবে টাইটেলে রাখতাম, তুমি পুরোপুরি আমাকে কপি করছো। যেহেতু তুমি একজন মাস্টার হয়ে গিয়েছো, আমি এবার তোমাকে ডিস্ট্রয় করে দিব, কারণ এখন তুমি কিন্তু আমাকে হারাতে পারোনি, যার কারণে এবার নাইট অফ চ্যাম্পিয়নে তোমাকে ডিস্ট্রয় করে আমি আবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। এই বলে যখন সিএম পাং রিং ছেড়ে চলে যায়, ঠিক তারপর দেখা যায় যে পিছন থেকে আবার আরটুতে এসে তিনি জনসিনাকে আক্রমণ করে এবং জনসিনাকে একটি সাবমিশন লকে আটকিয়ে দেয়। সে জায়গায় জনসিনা কোনো মতনে ছুটতে পারছিল না। ঠিক সেই সময় সিকিউরিটি গার্ডরা এসে আরটুথকে ছোট এবং সে জায়গায় জনসিনা পালিয়ে যায়। পরবর্তীতে ওমেন্সের আরও একটি কোয়ালিফাই ম্যাচ দেখা যায় কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ব্যাটল ফর এ ম্যাচ। সেই ম্যাচটিতে দেখা যায় ক্যান্ডো চেরারি V5 ভার্সেস অ্যালেক্সা ব্লেজ ভার্সেস শার্লেট ফ্লেয়ার মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে দেখা যায় যে অ্যালেক্সা ব্লেজ তিনি ক্যান্ডো চেরারিকে পিন করে এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেয়। পরবর্তীতে আরও একটি ওমেন্সের নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপের ম্যাচ দেখা যায় কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ব্যাটল ফর এ ম্যাচ। সেই ম্যাচটি দেখা যায় শিনস্কে নাকামুরা ভার্সেস ডেভেন প্রিন্স ভার্সেস কোডি রোডস ভার্সেস আন্ড্রাদের মধ্যে। তো ম্যাচটি অসাধারণ ছিল। তো এই ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে যে কোডি রোডস তিনি কোয়ালিফাই হয়ে গিয়েছে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। বলা যায় যে এই ম্যাচটির মধ্যে আশা ছিল ডেভেন প্রিন্স জিততে পারে, কিন্তু এই ম্যাচটির মধ্যে কোডি রোডস জিততে দেখা গিয়েছে, যেটা আপনাদের কালকের ভিডিওতে চালিয়েছিলাম। পরবর্তীতে স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেলে স্ম্যাকডাউনে অফিয়ারে আসতে দেখা যায় হিকুলিওকে। যেমনটা জানা যাচ্ছিল হিকুলিওকে স্ম্যাকডাউনে আসতে দেখা যাবে, কিন্তু স্ম্যাকডাউন শেষ হয়ে যাওয়ার পর তাকে অফিয়ারে আসতে দেখা যাবে তেমনটা অনুমান করা যায়নি। যেহেতু এবার স্ম্যাকডাউন অফিয়ারে আসতে দেখা গিয়েছে, যার কারণে এবার সামনে স্ম্যাকডাউনে তাকে লাইভ টিভিতে আসতে দেখা যাবে। সেটাকে হিকুলিওকে আজকে স্ম্যাকডাউনে অফিয়ারে এসে তাকে একটি সিঙ্গেল ম্যাচে রেসেল করতে দেখা গিয়েছে। তারপর সে জায়গায় সেই সিঙ্গেল ম্যাচের মধ্যে ভিক্টরি নিয়ে নিয়েছেন। তো এই ছিল আজকের স্ম্যাকডাউনটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।